আসসালামু আলাইকুম প্রিয় আমার প্লেজার বন্ধুরা ও অডিয়েন্স। এটা সেট আসছে, এটা ভিভো Y20। সেটটার সমস্যা হলো, দেখাই সেটটা 4G এটা কাজ করানো আগেরই, আমি কোনো কাজ করিনি, তাই এটা সমস্যা। 4G আসে, 2G আসে না। তাই আপনাদের দেখাবো যে 2Gতে কোনো নাকি সমস্যাটা, তাহলে বুঝতে পারবেন। মাইক্রোস্কোপে দেখাতেছি স্পষ্ট ক্লিয়ার। আমার জানার সত্ত্বে 2G আইসিটা হয়েছে শর্ট। শর্ট বলতে আইসিটা পুড়ে গেছে। এই যে 2G আইসিটা দেখেন, 77 916। তাই যে পুড়ে গেছে সেটা একটু আপনাদের দেখাবো, তাহলে একটু একটু কষ্ট করতে হবে আমার। এই যে 2G দিয়ে দেখাতেছি, এই জায়গাতে পুড়ে গেছে, জায়গাতে ফুটো হয়ে গেছে, এই জন্য 2G নেটওয়ার্ক আসে না। যাই হোক, এটাকে আমি কাজ করব। তো আমার কাছে নতুন আইসি নাই, আমি আমার একটা বুট নিছি একই একই আইসি। দেখেন, এটা 77 916। এই আইসিটা এই বুটের সাথে কানেকশন করব। আপনাদের এটা দেখাবো যে 4G আসে, 2G আসে না। দেখেন, এই যে 4G, এই যে LTE, এই যে নেটওয়ার্ক আসছে, এটা মনে করেন এই জায়গায় এই না ধরলে প্রিন্ট আসবে না। দেখেন 4G নেটওয়ার্ক ইনশাল্লাহ আসবে। দেখেন এই যে 4G নেটওয়ার্কটা ধাপ ধাপ করে বাড়তেছে, কিন্তু আমি এটা 2G করবো। দেখেন 2Gতে কি আসে। সেটিং, নেটওয়ার্ক সেকশন, জিপি, 4G কোটা আমি 2G করে দিই, যেটা দিয়ে কল আসে যায়। আমাকে সেই দোকানদারে বলছে যে এটা কল আসে যায় না, নেটওয়ার্ক আসে। 2G করলাম, দেখেন আপনি নেটটা চলে যেতেছে। যাই হোক, দেখছেন এই লেখা আসে 2Gতে, মাঝে মাঝে কল আসে যায় এরকম একটা সিগন্যাল আসে। তাই আমি একটু এই জায়গাটা ইঞ্জিনিয়ার পাশে একটু ধরে দিয়ে 2Gটা ধরবো, যে নেটওয়ার্কটা ফুল আসে কিনা একটু দেখবেন। স্টেপ বাই স্টেপ কাজ করবো, দোকানদারের কাজ। দেখেন নেটওয়ার্কটা আসলো, তাই না? তাই আমি দেখবো যে নাম্বারটা সেখানে, এখানে একই অবস্থা এলাকাটা আসে, নেটওয়ার্ক কম আছে। এটা আসে মোবাইল নেটওয়ার্ক ইজ নট অ্যাভেলেবেল। খুলে নিলাম। এটা লাগাইছি মাদারবোর্ড থেকে, কিন্তু সেটা হয় না, তাই এটা নতুন একটা আইসি নিচ্ছি। এই নতুন আইসিটা লাগাবো, দেখি এটা আসে কিনা। নেট আসে না, 4G আসে ঠিকই। খুব আনকমন একটা কাজ, নতুন আইসি লাগানোর পরও সেটটা কোনো 4G আসে না, কোনো কিছু আসে না। আমার কাছে যে সেটের যে আইসিটা ছিল, আইসিটা ঠিক আছে। এটার সমস্যা ছিল যে 1.8 যে লাইনটা আছে, ওই লাইনটা মিসিং, তাই না? এই যে 1.8 এই লাইনটা মিসিং ছিল, 1.8 যে লাইনটা ছিল, লাইনটা মিসিং। তা এই লাইনটা এই জায়গার থেকে আসছে। তা আমি এই জায়গাতে একটা জাম্পার করলাম, জাম্পার করার পর দিয়ে আমার নেটওয়ার্কটা আসলে 2G, ঠিক আছে। তাই দেখি, আপনাদের দেখাই। এই জাম্পারটা করলাম, এই জায়গা থেকে
এই পাশে। তাই এখন অনেক ঝামেলা গেছে, 2-3টা আইসি লাগানোর পর কাজটা হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখতেছি কাজটা হইল। নতুন আইসি লাগাইলে হ্যাং করে, ডাইরেক্ট কোনো কিছু শো করে না, কিন্তু এখন দেখেন এই নাম্বার 905, ঠিক আছে। এখন এই অবস্থা। আলহামদুলিল্লাহ কাজটা করলাম, খুব ক্রিটিক্যাল একটা কাজ। আমি বুঝিনি যে আমার নতুন আইসিটা, কিন্তু এটা দিয়ে হইলো না, হয়তো এটা অন্য কোনোটা লাগাইলে আশা করি হয়ে যাবে। আমার সিটের অরিজিনাল আইসিটি দিয়ে কাজ হইলো, তাই আইসিটা আগে আমি রাইখে নিই। আর এসিটার একটা রোগ আছে, বাইক কীরকম চালাইছে জানি না। এই জায়গায় যে আপনার এই যে ব্যাটারির মাদুসকারী লাইনগুলো, ওই লাইনের বেসটে দিয়ে পুরা, আমি এবার কাইটে দিছি, কাইটে দিয়ে এখন এটার কাজ করবো, দেখি হলে হবে, না হলে নতুন করে দেবো। তো এই পর্যন্ত শেষ, 4G আসে কিনে। আমি কোনো ইন্টারনেটের কোনো কিছু লাগাইনি, এই জাম্পারটা সুন্দর করে দেবো 4G দেখে দিলে। সূর্য সিলেক্ট করলাম, এখন আসছে 2G দেখে। আমি একটু একটু এটা বাড়িয়ে দিলাম। দেখেন আমি ফুল নেট, ঠিক আছে, 4G আসলো, একদম ফুল 4G, কোনো ঝামেলা নাই, সব ক্লিন। এখন দেখি যে নাম্বারটা আসে কিনা, তখন তো নাম্বার এই গেলে আসে নাই। দেখুন ক্লিয়ার, মাশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সামনে আবার আসবো, সবাই পাশে থাকবেন। সুন্দর করে জাম্পার করছি, এখন এটার কাজ করব, যে এই যে বেসটা ভাঙ্গা আছে, এটার কাজ করে দেব, দেখি কি অবস্থা কি হয়। 1.8 যে ভোল্টেজটা ছিল না, সেটাকে জাম্পার করালাম। আইসি একটা একটা করে 3টা আইসি লাগানো হয়েছে, এই একটা আইসি। আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার, তা তো দেখাইলে আমি জাম্পারটা করলাম এই যে দেখানোর জন্য। এটা আইসিটা বাস্ট হয়ে গেছে, বাস্টের জন্য 1.8 যে ভোল্টেজটা ছিল, ভোল্টেজটা মিসিং হয়ে গেছে। যাই হোক, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ।